তুমি চিন্তা করো না, আমি ডক্টরকে ফোন করছি। সর্বনাশ। বাইরে যাব, আমি বাইরে যাব, আমাকে নিয়ে চল। সূর্যদা, বাইরে বলছি ওর তো জ্ঞান ফিরে এসেছে, তাহলে ডাক্তারকে আর ফোন করতে হবে না। ওকে বিবেক, আর ইউ ওকে? কি দারুণ একটা হুইস্কি খাওয়ালি ভাই। আমি একেবারে ফিদা হয়ে গেছি। বাইরে গেলে কি এরকম হুইস্কি পেতাম বল? বিবেক, বসো বসো বলছি, এখানে চুপ করে বসো। তুই বাইরে যাবি বলছিলিস, যাবি? চল। না যাবো না, তুই বাড়িতে রেস্ট নে, ঠিক আছে? এমনি তো আমার একটা কনফারেন্স আছে, আমাকে প্রেজেন্টেশন রেডি করতে হবে, আমি আসছি। চলো চলো, আমি দরজা খুলে দিচ্ছি। সোহাগ, সোহাগ, বেরিয়ে এসো। সূর্য স্যার চলে গেছেন? হ্যাঁ চলে গেছে, তুমি বেরিয়ে এসো। তুমি নিশ্চিত তো? আমি হ্যাঁ নিশ্চিত, তুমি বেরো। বাবা, কিভাবে লুকোলাম! উফ, কি শান্তি! আগো, আর শান্তি বলে শান্তি, আর একটুর জন্য ডাক্তার ডেকে যা কাণ্ড ঘটাচ্ছিল সূর্যদা। উফ, তবে আমি কেমন অভিনয় করলাম সেটা বলো। এই আমার অভিনয় দেখলে কেউ বলবে যে আমার এক ফোঁটাও নেশা হয়নি? তুমি যে গ্রুপ থিয়েটার করতে সেটা কিন্তু আজকে পরিষ্কার বোঝা গেছে। কি দারুণ অভিনয় করলে তুমি, এটার জন্য তোমার একটা প্রাইজ প্রাপ্য। তবে দাও। এখন তো কিছু নেই আমার কাছে, এটা তোলা রইলো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় আমি প্রাইজ দেবই। আমার মাঝখান থেকে কতটা দেরি হয়ে গেল বলো তো, কখন বেরিয়ে যেতাম আমি। বিষ্টুদা এতক্ষণে বাড়িও ফিরে এসে, কত কাজ আমার, আমি যাই বুঝলে। বাবা, হ্যাঁ কাকুলিদি বলো। কি তোমার ছেলের জন্মদিন? আমার তরফ থেকে তোমার ছেলেকে শুভ জন্মদিন বলো। কি বলছো? আচ্ছা, 50 প্লেটের অর্ডার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে কাকিমা। হ্যাঁ হ্যাঁ, পায়েস তো করতেই হবে, জন্মদিন বলে কথা। কি বলছো? 6:30? একদম তুমি চিন্তা করো না, 6:30টার মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে। সোহাগ, শুনলে তো? 6:30টার মধ্যে 50 প্লেটের অর্ডার কিন্তু পৌঁছে দিতে হবে আমাদের। সেটাই তো, সেই কারণেই তো দাঁড়িয়ে গেলাম। আমি বলি কি মিতা, যদি 6:30টার মধ্যে অর্ডারগুলো ডেলিভার করতে হয়, তাহলে কিন্তু এক্ষুনি কাজ শুরু করতে হবে। বিবেকদা,